গাজীপুরে টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার এন নাসির উদ্দিন বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত আমরা দুজনের মৃত্যুর খবর পেয়েছি। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে টঙ্গী হাসপাতালে, আর অন্যজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আমরা সব তথ্য যাচাই বাছাই করে দেখছি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী শুক্রবার থেকে টঙ্গীর ইজতেমা মাঠে 5 দিন ইজতেমা করতে চান মাওলানা সাদের অনুসারীরা। মাওলানা জুবায়েরের অনুসারীরা তাদের এখানে ইজতেমা করতে দিতে চান না। এর জন্য আগে থেকে ইজতেমা মাঠ দখলে নেন জুবায়ের অনুসারীরা। এ নিয়ে কয়েকদিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার দিবাগত রাত 3:30টার দিকে চারদিক থেকে মাঠে প্রবেশ করতে থাকেন সাদের অনুসারীরা। এই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে মাঠ ছেড়ে দেন জুবায়ের অনুসারীরা। ঢাকার বাদামতলী এলাকার তাবলিগ জামাতের সাথী ও মাওলানা জুবায়ের অনুসারী মোহাম্মদ আবুল বাশার বলেন, আমরা সাথী মুরব্বীদের নির্দেশনা মোতাবেক গেটে পাহারা দিচ্ছিলাম। কোনো সাথী পালা বদল করে ঘুমাচ্ছিলেন। এর মধ্যেই রাত 3:30টার দিকে সাদ অনুসারীরা কামারপাড়া সেতুর পাশ দিয়ে হাতে লাঠি, রডসহ বিভিন্ন জিনিস নিয়ে মাঠে প্রবেশ করেন। প্রথমে তারা মূল গেট 6 নম্বর দখলে নেন। এরপর দলে দলে চারদিক থেকে আমাদের উপর হামলা চালানো হয়। তবে ভিন্ন কথা বলছেন সাদের অনুসারীরা। সাদের অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সাইম বলেন, রাতে মাঠে ঢোকার কোনো পরিকল্পনা আমাদের ছিল না। দেশের বিভিন্ন জায়গা থেকে দলে দলে আমাদের সাথীরা আসছিলেন, কিন্তু জুবায়ের অনুসারীরা রাস্তার বিভিন্ন অংশে আমাদের সাথীদের বাধা দেন, মারধর করেন। আমরা বিষয়টি পুলিশকে জানাই, পুলিশও আসে, কিন্তু তাও তারা থামছিলেন না। এদিকে আমাদের অনেক সাথী আসতে থাকায় ইজতেমা মসজিদের জায়গা না পেয়ে কামারপাড়া ব্রিজ ও রাস্তার বিভিন্ন অংশে অবস্থান নেন। কিন্তু সেখানে হঠাৎ অনবরত ঢিল ছুটতে থাকেন জুবায়ের অনুসারীরা। পরে আমাদের সাথীরা বাধ্য হয়ে মাঠে প্রবেশ করেন।